বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিম নজরুল, যিনি মুক্ত চিন্তা ও আইনের শাসনের প্রবক্তা হিসেবে পরিচিত। তার আগে চলুন দেখে নেওয়া যাক আসিম নজরুল আওয়ামী লীগ দ্বারা কিভাবে নির্যাতিত। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিম নজরুলের অফিস কক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সরকারের সমালোচনা করার জন্য আসিম নজরুলকে 2013 সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। 2017 সালে মাদারীপুরের আদালতে আসিম নজরুলের বিরুদ্ধে 500 ও 501 নম্বর ধারায় মানহানির মামলা করেছিল নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য ফারুক খান। 18 আগস্ট 2021 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিম নজরুলের স্ট্যাটাস, যেখানে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো দৃশ্য বাংলাদেশেও হতে পারে, এজন্য তার কক্ষের দরজায় ও দেয়ালে পোস্টার সাটানো হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তালা মারা কক্ষে আবার তালা দেয়। তবুও বাংলাদেশের মানুষ আসিম নজরুলকে রয়ের এজেন্ট বলে। যদিও দেলোয়ার হোসেন সাঈদীকে ধর্ম ব্যবসায়ী বলার